হ্যান্ড স্টিচ একটি নেকপিস ও ইয়াররিংয়ের সম্পূর্ণ সেট এত তাড়াতাড়িও বানানো সম্ভব না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার সুপ্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে একটি হ্যান্ড স্টিচ নেকপিস বানিয়ে দেখাবো। চোকার তো সাধারণত আমি বানিয়েই থাকি, কিন্তু এরকম বড় সাইজের নেকপিসের চাহিদা আমার কাছে বেশ অনেকজনই করেছে। তাই ভাবলাম এরকম একটি ভিডিও বানিয়ে তুলে ধরি আপনাদের সামনে, এবং আমারও সেই সুযোগে একটি কালেকশন নতুন হয়ে যাবে। হলুদ কালারের কাপড়ের ওপরে সেলাই করে সেইভাবে কোনো জুয়েলারি বানানো হয়নি, তাই ভাবছিলাম যে কি কালার কম্বিনেশন দিয়ে করলে ঠিকঠাক হবে এবং কি ডিজাইনও বা করা যায়। আর গোলাপ করতে গেলে তো সব থেকে বেশি জনপ্রিয়তা যেই গোলাপ পেয়েছে সেটি হলো কাস্ট অন স্টিচ। সরু সরু করে কাস্ট অন স্টিচ দিয়েই কিন্তু এই গোলাপটি করে নিলে দেখবার মতো লাগে। সাদা এবং রানীর শেডের একটি সুতো নিয়ে প্রথমে গোলাপ করে নিচ্ছি। একটি সুইয়ের পাশ থেকে আরেকটি সুই তুলে উলের ঘর তোলার মতো করে সুতোগুলো দিয়ে ঘর তুলে নিয়ে সেলাইটিকে লক করে দিলেই কিন্তু আমাদের ফুলটি সম্পূর্ণ হয়ে যাবে। আমি এখানে একটি সুইয়ের পাশ থেকে আরেকটি সুই দিয়ে এই সেলাইটি সম্পূর্ণ করছি। এর আগে কিন্তু অনেক স্টিচে আমি পাইপ দিয়েও করিয়ে দেখেছি, মানে যে সরু সরু স্ট্র থাকে সেইগুলো দিয়ে। এইটা দিয়ে করছি কারণ আমি আজকে ফুলটি একটু সরু সরু স্টিচ দিয়ে সম্পূর্ণ করছি, মানে পাপড়িগুলো অসংখ্য হবে কিন্তু ফুলটি ছোট থাকবে, সেই জন্যই আমি করছি। আমি ডলি সুতো 2 তার নিয়েই এখানে সম্পূর্ণ করছি এই স্টিচটিকে, কিন্তু ডলি সুতো মোটামুটি একটি সুতোর মধ্যে 6টি ভাগ থাকে, সেই 6টি ভাগ দিয়েও কিন্তু গোলাপ করা সম্ভব। এর আগে আমি অনেকবারই করে দেখিয়েছি। যারা যারা এখনও দেখেনি তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো একবার ইউটিউব চ্যানেলটি ঘেঁটে দেখে আসবে। তারপরে করছি গোলাপের কুড়ি কিন্তু আমি এর আগে কোনোদিন করিও নি, আর আপনাদের সামনে তুলে ধরাও হয়নি। কুড়ি করাটাও কিন্তু সিম্পল, একই কাস্ট অন স্টিচ এপাশে ওপাশে একটি করে দিয়েই কিন্তু সম্পূর্ণ হচ্ছে। ডাল করার জন্য সেই ব্যাক স্টিচ বা উল্টো দিক দিয়ে শার্টেন স্টিচ দিলেই কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। পাতা করার জন্য সেই চিরাচরিত ফিশবোন স্টিচ তো আছেই, কারণ আমার পাতা করতে সব থেকে বেশি ওই সেলাইটির জন্য পছন্দ হয়, কারণ সেলাইটি খুবই সহজ বলে আমার মনে হয়। প্রথমে একটি মাঝখান থেকে সুতো টেনে নেওয়ার পর থেকে এপার ওপার করে টেনে দিলেই কিন্তু পাতাটি সম্পূর্ণ হয়ে যায়। এখানে আর সবুজের মধ্যে আমি কোনো কালার এর ভ্যারাইটি আনিনি। এই প্রথমবার আমি কোনো স্টোন দিয়ে, মানে এইটাকে এক কথায় স্টোন নয়, এটাকে সম্ভবত চিনিপুঁথি বলে, পাইপ চিনিপুঁথি, মানে আমাদের লোকাল ভাষায় এটাই বলে। আপনাদের ওখানে কি বলে অবশ্যই আমাকে জানাতে পারেন। সেটিকে তুলে নিয়ে আমি ভালো করে সেলাই করে বসিয়ে নিচ্ছি। এই প্রথমবারই অ্যাপ্লাই করছি, পরে কিন্তু এই রেজাল্টটা বেশ সুন্দরই এসেছিল। আমার বানানো প্রতিটি জুয়েলারি সহ এবং জুয়েলারিতে ব্যবহৃত সবকটি র মেটেরিয়াল কিন্তু আমার কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন। আমার কাছ থেকে জুয়েলারি র মেটেরিয়াল কালেক্ট করার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারেন। আমি ভিডিওটির ডেসক্রিপশানে ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডির লিঙ্কটি দিয়ে রাখছি, আপনারা আসুন এবং আমার সঙ্গে যোগাযোগ করুন। আর যারা যারা আমার কাছ থেকে র মেটেরিয়াল বা জুয়েলারি নিয়েছেন তারা জানেন যে আমি অল ওভার ইন্ডিয়ায় হোম ডেলিভারি দেওয়ারও কিন্তু সুব্যবস্থা রেখেছি। কথা বলতে বলতে জুয়েলারিটি অনেক দূরে এগিয়ে গেল। আমি প্রথমে লকেটটিকে করে নিয়েছি, তারপরে সেমভাবেই কিন্তু কানের দুটোকে করিয়ে নিয়েছি। সেটা আর তুলে দেখানো হলো না, ভিডিওটা অযথা লম্বা হয়ে যাচ্ছিল। তারপরে একটি পিসবোর্ডকে ওই যে স্টিচটি করেছি তার থেকে একটু বেশি নিয়ে একটি পিসবোর্ড কেটে নিয়েছি। প্রথমে 4 কোণা করে কেটেছি এবং সাইডগুলোকে একটু রাউন্ড করে কেটে নিয়েছি। তারপরে এটিকে আঠার সঙ্গে অ্যাটাচ করে নিলেই কিন্তু আমাদের লকেটে অনেকটাই রেডি হয়ে গেল। পরবর্তীতে আমি সেম একই পদ্ধতি অবলম্বন করে কিন্তু কানেরগুলোকেও আটকে নেব। কানেরের জন্য আমি একটু বাড়তি অংশ নিয়ে আটকে দেব। লকেটটি হলুদের মধ্যে রানীর কালারের ফুল করেছি বলে এক্সট্রা করে আমি একটি রানী কালারের বেসও কিন্তু অ্যাটাচ করছি। রানী কালারের বেসের পিসবোর্ডগুলো আর কেটে দেখালাম না। আমি যেই মাপ দিয়ে মানে লকেটটি বানিয়েছি তার থেকে 1 সেন্টিমিটার করে চারদিকে বাড়তি নিলেই হয়ে যাবে কিন্তু। তারপরে আমি এই বেসটির সঙ্গে ওই বেস দুটিকে অ্যাটাচ করে নিচ্ছি। অ্যাটাচ করে নেওয়ার পরে আমার জন্য মনে হচ্ছিল যে একটু কোনোভাবে হাইলাইট করলে জুয়েলারিটির জন্য দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তাই জন্য আমি প্রথমে সাদা কালারে একটি ডলি সুতো 2টো ভাগ নিয়ে সেটিকে দড়ির মতো করে পাকিয়ে নিয়েছি। তারপরে B7000 আঠা দিয়ে সাইড দিয়ে কিন্তু আমি দিয়ে নিচ্ছি।
এটি দেওয়ার পরে সাদা এবং রানীর মাঝখানে একটি আলাদা করে বর্ডার ক্রিয়েট হয়েছে এবং জুয়েলারির সৌন্দর্যজনও অনেক গুণ বেড়ে গেছে। আঠা দেওয়ার সময় কিন্তু একটু নজর রাখতে হবে যাতে আঠাগুলো আশেপাশের কাপড়ে না লেগে যায়, কারণ আঠাগুলো যদি একবার কাপড়ে লেগে যায় সেখানে কিন্তু একটি দাগ পড়ে যায়। আমি প্রথম যখন জুয়েলারি বানাতাম তখন আমিও অসাবধানে এরকম অনেকভাবে জুয়েলারি নষ্ট করে ফেলেছি। এই সাবধানতাগুলো অবলম্বন করার কিন্তু খুবই প্রয়োজনীয়তা আছে। কানের দুটোকেও সেম একইভাবে আমি সাদা কালারের ডলি সুতো দিয়ে হাইলাইট করে নিয়েছি। এখানে দড়ি পাকানো ডলি সুতোটা না দিলেও চলতো, এমনি নর্মাল সুতো দিলেও চলতো, কিন্তু বাড়তি ছিল দিয়ে দিয়েছি, তাতেও কিন্তু কানের ফিনিশিংটাও আরও দারুণ লাগছে। টার্সেলটি বানিয়ে ফেলেছি ডলি সুতো দিয়ে রানী কালারে। তারপরে এখানে একটি সাদা কালারের সুতোর বল দিয়ে আমি টার্সেলটিকে অ্যাড করছি। টার্সেলটিকে লকেটটির সঙ্গে অ্যাটাচ করার জন্য কিন্তু আমি সুই সুতোরই ইউজ করছি। প্রথমে আমি এখানে সুই সুতো দিয়ে ওই বলটিকে অ্যাটাচ করে নিয়েছি, তারপরে গিট মেরে টার্সেলটিকেও কিন্তু অ্যাটাচ করে নিলাম। এরপরে ব্যাকগ্রাউন্ডের বেসের দিকটাতে আমি একটুখানি রানী কালারের কাপড় লাগিয়ে নিয়েছি এবং কানেরগুলোতে হুক লাগিয়ে নিয়েছি। আমার জুয়েলারি কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। এই প্রকার আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আমার পোস্ট করা সব প্রকার ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান বক্তব্য জানিয়ে যাবেন। আর পরবর্তীতে কোন টপিকের ওপরে ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।